This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন এবং এই সম্মেলন ব্যাংককে আয়োজিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত রয়েছেন বাংলাদেশের মোহাম্মদ ইউনুসও। এবং এই যে সম্মেলন, সেই সম্মেলনে মূলত বাণিজ্য, নিরাপত্তা এবং আঞ্চলিক সহযোগিতা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে মূলত। এবং তার পাশাপাশি এই বৈঠকে অংশ নেবেন 7টি সদস্য রাষ্ট্র: বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। এবং এখানে মুখোমুখি সাক্ষাৎ হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের মোহাম্মদ ইউনুসের। ব্যাংককে বৈঠক, ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন, বাণিজ্য, নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা এবং পরস্পর করমর্দন করছেন। যেমনটা আমরা দেখতে পাচ্ছি ছবিতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ ইউনুস। এবং ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন, বাণিজ্য, নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা এবং 7টি সদস্য রাষ্ট্র বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, এই 7টি সদস্য রাষ্ট্র কিন্তু এতে অংশগ্রহণ করছে। এবং শীর্ষ সম্মেলন রাষ্ট্রনেতাদের নৈশভোজে আয়োজন করা হয়েছিল গতকাল, এবং সেখানটাতে মোদী, ইউনুস, সেখানে কিন্তু তাদের সাক্ষাৎ হয়েছিল। কিন্তু পার্শ্ব বৈঠক হবে কিনা এই বিষয়টি নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই গিয়েছে। যদিও আমরা যে ছবি দেখতে পাচ্ছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ ইউনুস সেখানে কিন্তু পরস্পর করমর্দন করছেন তারা। ইউনুসের চিকেন স্নেক মন্তব্যের পরে হবে কি বৈঠক, এমনটা নিয়ে কিন্তু জল্পনা ছিল। ইউনুসের এই মন্তব্য ঘিরে কিন্তু দানা বাঁধছিল নানান বিতর্ক, এবং সেই জায়গায় দাঁড়িয়ে পরস্পর তারা করমর্দন করছেন। ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন, বাণিজ্য, নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা নিয়ে নানান বিষয় নিয়ে আলোচনা হবে। 7টি সদস্য রাষ্ট্র বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ডের অংশগ্রহণ, এই সমস্ত দেশগুলো কিন্তু অংশগ্রহণ করেছে এই বিমস্টেক শীর্ষ সম্মেলনে। ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন ব্যাংককে আয়োজিত এই সম্মেলন নজরে বিমস্টেক শীর্ষ সম্মেলন, বঙ্গোপসাগরীয় অঞ্চলের 7টি দেশের জোটের ষষ্ঠ শীর্ষ সম্মেলন। রয়েছে ভারত, বাংলাদেশ, ভুটান, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের রাষ্ট্রপ্রধানরা। ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের আগে নৈশভোজের আয়োজন করা হয়েছিল গতকাল, এবং সেখানে মোদী এবং ইউনুস তারা কিন্তু গম্ভীর মুখে বসেছিলেন। সেখানে একটা বিষয় আসছিল যে তাদের পার্শ্ব বৈঠক হবে কি, একটা পার্শ্ব বৈঠক হওয়ার সম্ভাবনা কিন্তু ছিল। এখানে যে ছবি আমাদের সামনে রয়েছে, পারস্পরিক করমর্দন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ ইউনুস। এবারে নানান বিষয় কিন্তু, যে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে এই বিমস্টেক শীর্ষ সম্মেলনে পার্শ্ব বৈঠক হবে কিনা এই বিষয়টি নিয়ে কিন্তু এখনো প্রশ্নচিহ্ন রয়ে গিয়েছে। কিন্তু পারস্পরিক করমর্দন করছেন বিমস্টেক শীর্ষ সম্মেলন, ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন ব্যাংককে দুই রাষ্ট্রনেতা কিন্তু পরস্পর তারা করমর্দন করছেন, এমনটাই কিন্তু ছবি উঠে এসেছে। নজরে বিমস্টেক শীর্ষ সম্মেলন, বঙ্গোপসাগরীয় অঞ্চলের 7টি দেশের জোটের ষষ্ঠ শীর্ষ সম্মেলন। আলোচনা হবে বাণিজ্য, নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা নিয়ে। এবং এই যে সম্মেলন, সেই সম্মেলনে কিন্তু অংশগ্রহণ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের মোহাম্মদ ইউনুস। তাদের পার্শ্ব বৈঠক হবে কিনা এই বিষয়টি নিয়ে কিন্তু একটা জল্পনা ছিলই, এবং মোহাম্মদ ইউনুসের চিকেন স্নেক মন্তব্যের পরে এই বিষয়টি কিন্তু একটা জল্পনা ছিল। কিন্তু পারস্পরিক করমর্দনে তারা লিপ্ত হয়েছেন, সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে পার্শ্ব বৈঠক হবে কিনা সেই বিষয়টি কিন্তু এখনো আলোচনা থাকছে। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের গ্রুপ এডিটর এবং এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে। সুজিত দা, বিমস্টেক শীর্ষ সম্মেলনে 7টি দেশের অংশগ্রহণ, এবং সেখানে বাংলাদেশ এবং ভারতের যে পারস্পরিক যে আলোচনা, সেই আলোচনার একটা জিজ্ঞাসা চিহ্ন ছিল, একটা প্রশ্ন চিহ্ন ছিল। কতটা সম্ভাবনা দেখা যাচ্ছে এই ছবিটি উঠে আসার পর? এটা একটা প্রশ্ন ছিল, আমরা প্রথম থেকে বলছিলাম 50-50 চান্স আছে। তবে পরের দিকে এইটা একটা গতকাল অব্দি যেটা ছিল যে তিনি দেখা করবেন না, তবে গতকাল রাতের দিকে অজিত ডোভাল এবং খলিলুর রহমানের মধ্যে একটি আলাদা বৈঠক হয়, তারপরে অনেকটা বরফ গলে। কেন বাংলাদেশ এত উৎসাহী, বাংলাদেশের তার কূটনীতিটা এইদিকে ওরা দুটো দিকই ওপেন করেছে। ওরা জানে যে এই যে আগামী যে সময়টা আসছে, সেই সময়ে বাংলাদেশের অর্থনীতি এমন একটা গভীর সংকটের মধ্যে পড়তে চলেছে, সেখানে ভারত বিনা ওদের কোনো উপায় নেই। এটা একটা দিক আছে। তবে এই বৈঠকটা যখন হচ্ছে একটা দিকে ইঙ্গিত করছে, মানে একদম পরিষ্কার হচ্ছে হাসিনার ফেরার পথ কিন্তু ক্রমশ প্রশস্ত হচ্ছে, এবং এটা ডক্টর ইউনূসকেই করতে হবে। এই ব্যাপারে একদম স্থির নিশ্চিত বলা যায়। তার কারণ
যারা যারা ওখানে রয়েছেন, বিদেশ মন্ত্রক তৌহিদ হাসান হোক বা বিদেশ মন্ত্রকের সচিব বা হচ্ছে ডক্টর ইউনুস, তারা একটা জায়গায় দিকে হচ্ছে যেমন জামাত শিবিরকে নিয়ে চলছেন, আবার অন্যদিকে হচ্ছে শেখ হাসিনাকে কেন্দ্র করে যে উদ্ভূত পরিস্থিতি বাংলাদেশ এবং অন্যান্য জায়গায় যেটা তৈরি হয়েছে, সেই পরিস্থিতিকে যদি এখন নিরসন করতে হয় তাহলে একটা একটা শান্তির পরিবেশ তৈরি করা এখন ডক্টর ইউনূসের কাছে করতে হবে। কারণ প্রবল চাপ তৈরি হয়েছে, একটা তো আন্তর্জাতিক মহল থেকে একটা প্রবল চাপ তৈরি হয়েছে। পাকিস্তানের উপর খুব আশা ভরসা ছিল, পাকিস্তান কি বা করতে পারে, তাদের কাছ থেকে একমাত্র জঙ্গিবাদ পাওয়া ছাড়া তো পাকিস্তানের দেওয়ার কিছু নেই পৃথিবীকে। সুতরাং বাংলাদেশকেই বা তারা কি দিতে পারবে, এবং শেষটা ডক্টর ইউনূস যেটা করেছেন সেটা থেকেই তারপরে একটা তৎপরতা লক্ষ্য করা যায় উত্তর পূর্ব ভারত নিয়ে। তিনি হয়তো তিনি বলতে চাইবেন যে তিনি যেটা মিন করেছেন, অর্থাৎ চীন, ভারত এবং বাংলাদেশ এই জায়গাটায়, এবং একটা যাতে ভারসাম্য তৈরি হয়। কারণ চীন এর উপর বাংলাদেশ সাথে চীনের সম্পর্ক 1975 সাল থেকে থাকলেও এখনো পর্যন্ত চীনের সাথে যে গভীর হৃদ্যতা যে তৈরি হয়েছে তা নয়। অনেকগুলো বিষয়ে ঐক্যমতে পৌঁছানো বাংলাদেশের পক্ষে খুব অসুবিধা। কিন্তু ভারত দীর্ঘদিনের বন্ধু, ভারতের সাথে হচ্ছে এবার প্রতিবেশী একটা দেশ, সে পুরোপুরি বাংলাদেশ ভারতের দ্বারা ল্যান্ডলকড বলা যেতে পারে। কেননা হচ্ছে যেমন উত্তর পূর্ব ভারত নিয়ে ডক্টর ইউনূস যে মন্তব্য করেছেন, সেটা তো পরিপ্রেক্ষিত তিনি ভালো বোঝেন। অর্থাৎ কোথাও একটা জায়গায় একটা স্পেসিফাই করা, এবং সেটা যে বৈঠক হয়েছে বৈঠক, এবং সেটা নিয়ে অবশ্য নরেন্দ্র মোদীর কাছে অনেক কিছু এরপর জবাবদিহি হয়তো শুনতে হবে। তার কারণ হচ্ছে একটা প্রশ্নে তো এখনো পর্যন্ত ডক্টর ইউনূস বা নরেন্দ্র মোদী বা বিজেপি সরকার তো কেউ এখনো পর্যন্ত সেরকম বিশ্বাসযোগ্য কিছু করতে পারলো না যে ওখানে বাংলাদেশে বাঙালি হিন্দুদের উপর যে প্রবল অত্যাচার, তাদের ঘর বাড়ি লুণ্ঠন, ধর্মান্তকরণ, মহিলাদের জোরপূর্বক যে ধর্মান্তকরণ এবং হচ্ছে বলাৎকার, এই সমস্ত ঘটনাগুলো বিষয়ে এটা কিন্তু অন্তত মানে এটা নরেন্দ্র মোদী, যিনি দেশের মাননীয় সম্মানীয় প্রধানমন্ত্রী, তা এটা হয়েছে যে এটা কিন্তু বাঙালি কিন্তু এটা ভুলবে না, এটা কিন্তু বাঙালি বলবে না। 1947 সাল থেকে যে অন্যায় অত্যাচার গুলো হয়ে আসছে তার কিন্তু নিরসন এখন হয়নি। বৈঠক হতেই পারে, অজিত ডোভালের কাছে গোটা বৃহত্তর ভারতের স্বার্থ নিঃসন্দেহে সেটা খুব গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু মনের ভেতরে যে খদ বা জ্বালাটা তৈরি হয়েছে, ডক্টর ইউনূস যতই তিনি হাসুন বা হচ্ছে হেসে তিনি লোকের সাথে করমর্দন করুন, হাত ঝাঁকিয়ে কথা বলুন, তুরন্ত ইংরেজি বলুন, তিনি ডবল নোবেল প্রাইজ পান, তথাপি কিন্তু এই খদ যে তিনি সৃষ্টি করে গেলেন সেটার থেকে নিরসন হবে না। সুতরাং এটা তাদের বৈঠকে কি আলোচনা হয়েছে এটা নিশ্চয়ই পররাষ্ট্র মন্ত্রক করবে, তারা নিঃসন্দেহে এটা জানাবে। এবং এখন যদি তা শান্তি এবং হচ্ছে একটা সমৃদ্ধি বা উন্নয়নের, কেন পেঁচে সকলেই রয়েছে একটা বাণিজ্য শুল্ক বা বাণিজ্য যুদ্ধের একটা আবহের মধ্যে পৃথিবী এখন যাচ্ছে। সুতরাং সেই জায়গা থেকে অনেকেই হচ্ছে অতীতের তিক্ততা ভুলে হয়তো একটা জায়গায় আসার চেষ্টা করবে। বাংলাদেশের এছাড়া কোনো উপায় নেই, কোনো দিক থেকে কোনো উপায় নেই। কিন্তু এই যখন তাদের হাতে ক্ষমতার হস্তান্তর বা এটা যেন নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, তিনি যে কোনো কিছু বাংলাদেশের যে কোনো পথ পরিবর্তনে, অধিক বন্যা হোক, অধিক খরা হোক, যা কিছু যে কোনো কিছু অবস্থায় হচ্ছে তারা হিন্দুদের টার্গেট করবে, বৌদ্ধদের টার্গেট করবে, ওখানে এইটা একটা নিঃসন্দেহে একটা প্রশ্ন তো থেকে যাবে। সুচিতা, একটা বিষয়, কিছুদিন আগে চীন সফর শেষ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এরপর রাশিয়ার প্রধানকেও তিনি আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু তার যে বক্তব্য ছিল, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অর্থাৎ ভারতে তার যাবার ইচ্ছে ছিল কিন্তু সেটা সম্ভবপর হয়নি। তিনি চিঠি দিয়েছেন কিন্তু চিঠির উত্তর দেওয়া হয়নি ভারতের তরফে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন দেশের সঙ্গে যে একটা সম্পর্ক স্থাপন করবার চেষ্টা চলছে মোহাম্মদ ইউনূসের, সে জায়গায় দাঁড়িয়ে এই শীর্ষ সম্মেলনে তার অংশগ্রহণ কতটা গুরুত্বপূর্ণ? বিমস্টেক ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিমস্টেকে থাইল্যান্ড আছে, মালয়েশিয়া আছে, শ্রীলঙ্কা আছে,
যারা তোমার সমুদ্রপথ করে, কিন্তু উল্লেখযোগ্যভাবে পাকিস্তান নেই, উল্লেখযোগ্যভাবে এখানে চীনও নেই। যেমন ব্রিক্সে চীন আছে, ভারত সেখানে গুরুত্বপূর্ণ। ফলে এই যে জায়গাটা বিমস্টেক ভারতের কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ এবং যথেষ্টভাবে নরেন্দ্র মোদী সেখানে তিনি যোগদান করেছেন। অন্যান্য দেশগুলোকে, ভুটান বিমস্টেকের অন্যতম গুরুত্বপূর্ণ হাইড্রো পাওয়ার একটা ভুটানের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই জায়গা থেকে দাঁড়িয়ে ভারত এটাকে একটা গুরুত্ব দেয় এবং বাংলাদেশও চেষ্টা করছে। বাংলাদেশে তো বললাম তো, দিনের বেলা বিদ্বেষ, ভারত বিদ্বেষ, হিন্দু বিদ্বেষ, রাত্রিবেলা বলে সাউল পাঠান। এটা হচ্ছে বাংলাদেশ, রাউল পাঠান, ডাল পাঠান, এটা হচ্ছে বাংলাদেশের আজকে নীতি। মানে এক হাতে গলা চেপে ধরবে আর এক হাতে পায়ে পড়ে যাবে। এই তো একটা হয়েছে। এগুলো সত্যি এরকম বলা ঠিক না একটা অন্য দেশে, কিন্তু যখন ভারতের স্বার্থ জড়িত এবং যে মন্তব্য গুলো করেছেন, সেক্ষেত্রে একটা কূটনৈতিক তৎপরতা চলছে বাংলাদেশের তরফে। এই তৎপরতা আগেই বললাম, ডক্টর ইউনূসের পক্ষে তৌহিদ হাসান তিনি রয়েছেন উপদেষ্টা, তিনি খুবই চেষ্টা করছেন এবং তাদের একটা কিন্তু ভুলে গেলে চলবে না, তাদেরও একটা এরা কিন্তু আওয়ামী লীগ সরকারের সময়কার অফিসার এবং হচ্ছে তার সাথে যেটা হচ্ছে খলিলুর রহমান, অত্যন্ত একজন বিচক্ষণ প্রাজ্ঞ ব্যক্তি, বিদেশে দীর্ঘদিন ছিলেন, এগুলো বোঝেন। তারা অনেকটা কিন্তু স্পেসিফাই করার চেষ্টা করছেন। তারা বোঝেন, শিক্ষিত মানুষ, পড়াশোনা জানা, তারা বোঝেন যে এটার প্রতিক্রিয়া ভারতের উপর হয়েছে। ফলে ভারতকে একটা স্পেসিফাই করার করছে এবং সেই জায়গা থেকে বৈঠকটা মানে হয়েছে। তবে অনেকে ভারতীয় জনতা পার্টির অনেক নেতার সাথে হয়েছিলেন, তারা কিন্তু মন থেকে চাইছিলেন যাতে নরেন্দ্র মোদী দেখা না করেন, কিন্তু বৃহত্তর স্বার্থের প্রশ্ন রয়েছেন। তারা এটা জানেন যে এই রাজ্যে এটার উপর প্রভাব পড়বে, কেননা কোনো তো বিচার হয়নি, 8 দফা দাবি মানেনি তো, ডক্টর ইউনূস তো মানেননি এখনো, যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে এখনো পর্যন্ত বেল দেওয়া হয়নি। সুতরাং আন্তর্জাতিক সমস্যা, ওই দেশের ওইটা সমস্যা, এটাও তো সমস্যা। ফলে এই সমস্যাটা কিন্তু থেকে যাবে এবং নিউ ইয়র্ক টাইমসও বলেছে একটা উদীয়মান জঙ্গি রাষ্ট্র হিসাবে দেখা যাচ্ছে, যেখানে হচ্ছে জঙ্গিবাদ ভালো রকম মাথাচাড়া দিয়েছে। ফলে গোটা পৃথিবীও বাংলাদেশকে দেখেছে, তো প্রতিদিন দেখছে। একেবারে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অধ্যাপক ইউনূসের এটাই প্রথম বৈঠক। সুতরাং বৈঠকে কি ইতিবাচক দিক বেরিয়ে আসে সেটা অবশ্যই নজরে থাকবে।